19 শতকের সবচেয়ে জনপ্রিয় বাদ্যযন্ত্র হলো দোতারা, যা আমাদের পাহাড়ি গ্রামে তৈরি করা হয়। তো দেখো, সর্বপ্রথম জঙ্গল থেকে সংগ্রহ করা মৃত হরিণের শিংগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়। অতঃপর এই হরিণের শিংগুলোকে হেস্কো ব্লেডের সাহায্যে চিরে পিস পিস করে কেটে নেওয়া হয়। যখন এই শিংয়ের পিসগুলো চ্যাপটা করে কাটা হয়ে যায়, তখন এগুলোকে একত্র করে রেখে দেওয়া হয়। দেখো, গ্রামে চাচা জঙ্গল থেকে একটি সেগুনের কাঠ সংগ্রহ করে এনেছে। এবার এর উপরে একটি দোতারা চিত্র অঙ্কন করা হয়। অঙ্কন করে নেওয়া দোতারা চিত্রটিকে এখন হিস্কো ব্লেডের সাহায্যে কেটে নেওয়া হয়। বিশেষ এই বডিটিকে বাটালির সাহায্যে খাস কেটে রেখে দেওয়া হয়। দোতারার তারগুলোকে টানা দেওয়ার জন্য একটি হাতল এবং 4টি কাঠি প্রস্তুত করা হয়। সবশেষে প্রস্তুত হয়ে যাওয়া এই প্রণালীগুলোকে একত্র করে রেখে দেওয়া হয়। দেখো, হরিণের শিং থেকে কেটে নেওয়া পিসগুলোকে রোদে শুকানো হয়ে গেছে। এখন এই পাতলা পিসগুলোর উপরে ফুলের ডিজাইন অঙ্কন করে আঠার সাহায্যে লাগিয়ে দেওয়া হয়। প্রস্তুত হয়ে যাওয়া এই ফুলগুলোকে বিশেষ অদারের সাহায্যে কেটে আলাদা করে নেওয়া হয়। এই ফুলগুলো যেন প্রাকৃতিক রঙিন লাগে, তার জন্য এগুলোকে বিশেষ রঙে চুবিয়ে রাখা হয়। হরিণের শিং থেকে প্রস্তুত করা ফুলগুলো এই দোতারার উপর বসানোর জন্য এগুলোকে খাস কেটে নেওয়া হচ্ছে। খাস কাটা পরিশেষে এই বডিটিকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় এবং আঠার সাহায্যে এই ফুলগুলোকে বসিয়ে দেওয়া হয়। দোতারার এই বডিটি যেন সুন্দর লাগে এবং মসৃণ হয়, তার জন্য এটিকে ঘষে পরিষ্কার করা হয়। দেখো, দোতারার বডিটিতে প্লাইবোর্ড বসানোর জন্য আঠা দ্বারা এগুলোকে লাগিয়ে দেওয়া হয়। দোতারার তার টানা দেওয়ার জন্য হাতল লাগিয়ে এগুলোকে ছিদ্র করে দেওয়া হয়। বর্তমানে দোতারাটির 90% কাজ সম্পাদন হয়ে গেছে। সবশেষে তারগুলো টানা দিয়ে দেওয়া হয়। চলো দেখি এই দোতারার আওয়াজ কেমন হয়।